কি করব? বাবা মরতে পারে না। থাই সুই মা, থাই সুইজের অলৌকিক ক্ষমতা আছে। আপনি তাড়াতাড়ি থাই সুই বের করুন, তাড়াতাড়ি। আর যদি বাবাকে না খাওয়ানো হয় তাহলে দেরি হয়ে যাবে। তুমি সরে যাও। ভাই, কুমফিমের আঙুল নেড়েছে। ছেলে, ভূত। কুমফিং। ছেলে, তুমি সুস্থ হয়ে গেছো। এটা সত্যি দারুণ। ফুবাও আমাকে বাঁচিয়েছে। হ্যাঁ, তাহলে সে সত্যি আমাদের পরিবারের ছোট ভাগ্যদেবী। এখন থেকে আমি তার প্রতি আরো বেশি যত্নশীল হব। খুব ভালো, আমার বাবা এবং মা আছে। বাবা মা, ফু বাও তোমাদেরকে ভালো দিন এনে দেবে। মা, এখন আমাদের এত বড় পরিবারের সব খরচ জোয়াত তহবিল থেকে আসে। এখন বড় ভাবি এই অপয়া মেয়েটাকে পুষতে চাইছে, তাহলে আমি আর মেজো ভাইয়ের পরিবার অনেক ক্ষতির শিকার হব। আমি ওকে মানুষ করতে চাই, তাই আমি একটা উপায় বের করব। আমাদের পরিবার জোট তহবিলে যে টাকা দেয় তা একই থাকবে। এই মেয়েকে মানুষ করা টাকা আমি আলাদাভাবে উপার্জন করব। ভাবি, আমি বলছি না যে আপনার কোলে যে আছে সে শুধু একটা অপয়া মেয়েই নয়, সে একটা অভিশাপও। ওর অভিশাপেই আমি আর কখনো গর্ভবতী হতে পারব না। তুমি বাজে কথা বলছো। আমি সিদ্ধান্ত নিয়েছি, আজ থেকে এই মেয়েকে বোরখোকার পরিবার মানুষ করবে। মা, কেন? চুপ করো। যদি তুমি রাজি না হও তাহলে আমরা আলাদা হয়ে যাব। আমি বোরখোকার পরিবারের সাথে থাক, আমরা একসাথে মানুষ করব আমাদের চাও পরিবারের বংশধরকে। কিন্তু এই ছোট্ট মেয়েটা যেন একটা বিড়াল ছানার মতো, এর জন্য একটা উপায় বের করতে হবে। পুষ্টিকর কিছু খাবার ওর শরীর ভালো করার জন্য। এটা তো সত্যি একটা বড় সমস্যা। আহমা, আমি বাইরে গিয়ে দেখি কি হচ্ছে। কিসের শব্দ? তুমি আলুগুলো ধুয়ে নাও। মা, তাড়াতাড়ি এসো, বড় বিপদ হয়েছে। কি হয়েছে? মা, তুমি জানো কি ঘটেছে? আমি যেই না বাইরে গেলাম, এই খরগোশটা চুপচাপ এখানে বসেছিল, আর এই মুরগিটা নিজেই ডিম পাড়তে শুরু করেছে। আহ! এটা তো সত্যি স্বর্গ থেকে আসা এক শুভ সংবাদ। এই বাচ্চাটা বিশ্বতে নিশ্চয়ই হবে ভাগ্যবান এক শিশু। শুধু একটা বোঝা, ওর আবার কিসের ভাগ্য? চাও পরিবারে খারাপ খবর। তোমার কুমফিং পাহাড়ে শিকার করতে গিয়ে বিষাক্ত সাপের কামড় খেয়েছে, প্রায় মরতে বসেছে। আহ, কুংফিং, বড় ভাই, কুমফিং। ওহ কুংফিং, মা, কুংফিং, আমার ছেলে, তুমি মাকে ভয় দেখাবে না। তুমি তাড়াতাড়ি ওঠো। কুমফিং, কুমফিং, তুমি ওঠো। ডাক্তার, ডাক্তার, তাড়াতাড়ি এসে ওকে বাঁচান। সম্ভব নয়। যে সাপটা ওকে কামড়েছে সেটা খুব বিষাক্ত। এই বিষ ইতিমধ্যে ওর ফুসফুসে ছড়িয়ে পড়েছে। শহরে যেতে 3 ঘন্টা লাগবে। মনে হয় সময় হবে না। ডাক্তার, আমি আপনার কাছে অনুরোধ করছি, আপনি অন্য কোনো উপায় বের করুন। কুমফিংকে বাঁচান, আপনি ওকে বাঁচান। শ্বাস বন্ধ হয়ে গেছে। আপনারা বরং তাড়াতাড়ি ওর শেষকৃত্যের ব্যবস্থা করুন। মা, মা, আমি তো বলেছিলাম ও একটা অলক্ষ্মী। দত্তক নেওয়ার পরপরই বুড় ভাইকে এভাবে মেরে ফেল। কি করব? বাবা মরতে পারে না। থাই সুই মা, থাই সুইজের অলৌকিক ক্ষমতা আছে। আপনি তাড়াতাড়ি থাই সুই বের করুন, তাড়াতাড়ি। আর যদি বাবাকে না খাওয়ানো হয় তাহলে দেরি হয়ে যাবে। তুমি সরে যাও। ভাই, কুমফিমের আঙুল নেড়েছে। ছেলে, ভূত। কুমফিং। ছেলে, তুমি সুস্থ হয়ে গেছো। এটা সত্যি দারুণ। এটা কিভাবে সম্ভব? নারী স্বাভাবিক, বিষ সম্পূর্ণ পরিষ্কার।
কুংফিং সুস্থ হয়ে গেছে। খুব ভালো। কুংফিং ফু বাও তোমাকে বাঁচিয়েছে। ফুবাও, বুড়ো ভাবি কি পাগল হয়ে গেছে? এই অলকমি কি সত্যি কাউকে বাঁচাতে পারে? আমার মনে হয় বোর ভাবি আমাদের সাথে ইচ্ছাকৃতভাবে শত্রুতা করছে। তুমি বলছো ফুবাও আমাকে বাঁচিয়েছে? হ্যাঁ, তাহলে সে সত্যি আমাদের পরিবারের ছোট ভাগ্যদেবী। এখন থেকে আমি তার প্রতি আরো বেশি যত্নশীল হব। খুব ভালো, আমার বাবা এবং মা আছে। বাবা মা, ফু বাও তোমাদেরকে ভালো দিন এনে দেবে। মা দেখো, তিরেনছি কত বাধ্য। এটা দেখেই বোঝা যাচ্ছে ভবিষ্যতে কিছু অপদার্থের চেয়ে অনেক বেশি সফল হবে। নিজেই একটা অপদার্থ, তাতে কি? আমাদের ফু বাওয়ের মতো নাই। আমাদের ফু বাও পুরো পরিবারের চোখের মনি। তোমার মুখ সামলে কথা বলো। বোর ভাবি, তুমি কি বলতে চাইছো? আমাকে বোকা দিচ্ছ? শুন ফান্তি, চুপ করো। গতকাল যখন তোমার ভাইয়ের বিপদ হয়েছিল, তখন তুমি যে বাজে কথাগুলো বলেছিলে তার হিসাব আমি এখনো নিইনি। আমি গতকাল যা বলেছিলাম তা সত্যি ছিল। তুমি খেয়ে দিয়ে টেক্সটাইল মিলে কাজে যাও। ভুলে যেও না, এই কাজটা তোমার ভাবি তোমাকে খুঁজে দিয়েছে। যাবো তো যাবো, তাছাড়া ওই কাজের জন্য আমি কি টাকা দিইনি? আও আও মা, যেও না। ওই খারাপ মহিলা অকৃতজ্ঞ, সে তোমাকে ফাঁসাতে চায়। কোন গ্রুপে আগুন লেগেছে? শুনেছি দ্বিতীয় গ্রুপে। ফ্যাক্টরি ম্যানেজার এখন খুব রেগে আছেন। শেষ যদি কেউ জানতে পারে আমি আগুন লাগিয়েছি, না, আমাকে একটা উপায় বের করতে হবে। কে করেছে এটা? নিজেই সামনে এসো। তোমরা কেন সত্যিটা বলছো না? তুমি? ওটা তুমি? তাহলে ওটা তুমি? আমি না, আমি না। তাহলে নিশ্চিত তুমি? ফ্যাক্টরি ম্যানেজার অমিত না। আচ্ছা, কেউ বলবে না। আজকে তোমরা একে অপরের বিরুদ্ধে অভিযোগ করবে। যে আসল অপরাধীকে ধরিয়ে দেবে তাকে গ্রুপ লিডার পদে উন্নীত করা হবে। গ্রুপ লিডার প্রতি মাসে কয়েক টাকা বেশি বেতন। ফ্যাক্টরি ম্যানেজার আমি জানি কে আগুন লাগিয়েছে। কে? ও জাং শিউলিগেন। আপনি অভিযোগ করুন, প্রমাণও দেখাতে হবে। শুধু একতরফা কথা শুনে আমি বিশ্বাস করতে পারি না। অদ্ভুত শক্তি বা অলৌকিক ঘটনা আমি কিভাবে বিশ্বাস করব? তখন দুপুর ছিল, অন্য সবাই খেতে গিয়েছিল, শুধু আমি আর জাং শিউলিজেন। আমরা দুজনেই ছিলাম। আমি সত্যি নিজের চোখে দেখেছি সে একটা জিনিস লাথি মেরে ফেলে দিয়েছে, কিন্তু আমি জানতাম না ওটাই আগুনের উৎস ছিল। আমারও দোষ আছে, শুনলাম তো কারখানার ক্ষতি পূরণ করতে পারিনি। আপনি কয়টায় ওয়ার্কশপ থেকে বেরিয়েছিলেন? 12:30 আমি পরিষ্কার দেখেছি। 12:30টার সময় আমি ওয়ার্কশপে ছিলামই না। ভাবি, আমি জানি আপনি স্বীকার করতে চান না, আমিও আপনাকে অভিযোগ করতে চাইনি, কিন্তু ভুল তো ভুলই। জাং শিউলিয়েন, সাক্ষী ও প্রমাণ সবই আছে। আপনার এখনও অস্বীকার করার সাহস হয়? কারণ আমার সাক্ষী আছে। কারণ আমার সাক্ষী আছে। এদিকে এসো। কমরেড জাং শিউলিয়েন আগুন নেভানোর জন্য প্রশংসার যোগ্য। আজ থেকে তাকে গ্রুপ লিডার পদে উন্নীত করা হলো এবং 200 ইউয়ান পুরস্কার দেওয়া হলো। ফ্যাক্টরি ম্যানেজার, এটা কি হচ্ছে এসব? এদিকে এসো। কারণ জাং শিউলিয়েনের সাহায্যে দ্বিতীয় ওয়ার্কশপ লক্ষ লক্ষ ইউয়ানের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে। আমাদের চামড়ার জিনিসপত্র সত্যিই অক্ষত আছে।
এটা সত্যিই দারুণ। নগদ 200 ইউজান। আমি আর কুংখাই 1 মাসে 30 ইউজানও আজ করতে পারি না। আর সে জাং শিউলিজেন কিসের জন্য এটা পেল? হ্যাঁ ঠিকই তো। ফ্যাক্টরি ম্যানেজার, আপনাকে এর বিচার করতে হবে। ফ্যাক্টরি ম্যানেজার, আপনি আমার বড় ভাবিকে পছন্দ করলেও একটা নির্লজ্জভাবে তার পক্ষে নিতে পারেন না। কি তুমি কি আমার কথাকে মিথ্যা বলছো? আমি কি তাকে ব্যক্তিগত স্বার্থে সরকারি সম্পদ ব্যবহার করতে সাহায্য করেছি? আমি আপনাকে প্রশ্ন করার সাহস করি না। যেহেতু আপনি বলছেন সে এটা করেনি, তাহলে ধরে নি সে এটা করেনি। বুড় ভাবি, আমি সত্যি আপনাকে ঈর্ষা করি। দুষ্টু মহিলা ইচ্ছাকৃতভাবে আমার মায়ের সম্মান নষ্ট করছে। আমার রাগ হচ্ছে। মা, ওকে মারো। তোমার বড় ভাই কি জানে তাতে কিছু যায় আসে না, কিন্তু আজ আমি তোমার বড় ভাইয়ের হয়ে তোমাকে শিক্ষা দেব। আপনি আমাকে মারছেন কেন? আমি তো ভুল কিছু বলিনি। কেল, কারণ তুমি 2-4 কথা আমার সম্মান নষ্ট করেছি। আমি তোমাকে আরও কয়েকটা চর মারলেও সেটা তোমার প্রাপ্য। তুমি কিছু বলনি। তুমি 2-4 কথায় ঘটনাকে বিকৃত করেছ। তোমার কথায় কথায় সবসময় বোঝাতে চেয়েছ যে আমার আর ছোট জাংয়ের অবৈধ সম্পর্ক আছে। বলেছ আমি জাং শিউলিয়েনকে আশ্রয় দিচ্ছি। তোমার কি মার খাওয়া উচিত নয়? ফ্যাক্টরি ম্যানেজারের স্ত্রী এসেছেন। আর দুপুরে যদি আমি আর ছোট জাং একসাথে না থাকতাম, তাহলে আমি তোমার বাজে কথা বিশ্বাস করে ফেলতাম। হুমফ। আজ দুপুরে আমরা স্বামী স্ত্রী একসাথে খাওয়ার সময় ছোট জাং তার বাচ্চাকে নিয়ে এসেছিল। আস্তে খাও, গলায় আটকে যাবে। দাদি খুব বুদ্ধিমান, সরাসরি ফ্যাক্টরি ম্যানেজারের কাছে চলে এসেছে। তাহলে আর খারাপ মহিলা খারাপ কাজ করতে ভয় পাবে না। কমরেড জিয়াং, কোনো ব্যাপার আছে কি? ফ্যাক্টরি ম্যানেজার ম্যাডাম, আমার ফ্যাক্টরি সম্পর্কে কিছু ছোটখাটো পরামর্শ আছে। জানি না এটা সুবিধাজনক হবে কিনা। সুবিধাজনক বলুন। আপনি দেখুন, এটা আমার সারসংক্ষেপ করা কিছু পরামর্শ। জানি না এটা কাজে লাগবে কিনা। সাম্প্রতিক বছরগুলোতে চামড়া শিল্পের দ্রুত বিকাশের পাশাপাশি কিছু সমস্যাও দেখা দিয়েছে, যা সমাধান করা প্রয়োজন। সরঞ্জাম আধুনিকীকরণ, উন্নত যান্ত্রিক সরঞ্জাম ব্যবহার করে প্রক্রিয়াকরণের নির্ভুলতা বাড়ানো। এই পদ্ধতি আমি কিভাবে জানতাম না? ছোট জাং, তুমি সত্যি একজন প্রতিভাবান। হা হা হা। কিছু সাধারণ মতামত মাত্র। আশা করি ফ্যাক্টরির জন্য কিছু অবদান রাখতে পারব। আসুন আপনি দেখুন, পেছনে আরও আছে। ছোট জাং, আপনার এত কিছু নতুন ধারণা আছে। এটা সত্যিই দারুণ। আরে, আমি তো শুধু একজন গ্রাম্য মহিলা। কয়েক বছর পড়াশোনা করেছি। কিছু ধারণা সবসময় হঠাৎ করে মাথায় চলে আসে। 12:30 বাজে। আমি চিয়েন খুন চিঙে দেখেছি। ঠিক এই সময়ে আগুন লাগবে। বাচ্চাটার হয়তো খিদে পেয়েছে। আহ আহ এই বাচ্চাটা সত্যি খুব মিষ্টি। বাচ্চাটাকে ক্ষুধার্ত রাখবেন না। তাড়াতাড়ি ওয়ার্কশপে ফিরে যান। বাচ্চাটার জন্য কিছু খাবার খুঁজুন। ম্যাডাম ফ্যাক্টরি ম্যানেজার, আমার ওয়ার্কশপে আরও একটি নির্দিষ্ট পরামর্শ এবং পরিকল্পনা আছে। আপনারা কি দেখতে যাবেন? চলো তাড়াতাড়ি গিয়ে দেখে আসি। চলো। আজ ছোট জাং আমাদের স্বামী স্ত্রী দুজনের সাথে একসাথে ছিল। এদি ভুল করে আমরা ওয়ার্কশপে না আসতাম, তাহলে ওয়ার্কশপে আগুন লাগার কথা জানতাম না। এই ঝামেলা পাকানো লোকটা, এর মতলব কি? আমি কিছুই জানি না। তুমি কিছুই জানো না, তবুও প্রকাশ্যে কুৎসা রটনা করছ। জাং শিউলিয়েনকে কালিমা লেপাচ্ছ। তুমি নিজেই তো বলেছ, শেষে যে বেরিয়েছিল সে ছিল শুধু তুমি আর জাং শিউলিয়েন। এখন জাং শিউলিয়েন নিজের নির্দোষিতা প্রমাণ করেছেন। অগ্নিসংযোগকারী তুমি। না, আমি করিনি। অন্য কেউ হতে পারে। আমাদের প্রত্যেকেরই আছে অন্য কোথাও থাকার প্রমাণ। তুমি আর কাকে ফাঁসাতে চাও? আমার মনে হয় অগ্নিসংযোগকারী ওই মেয়েটাই। ও তো এখনি চোর বলে চিৎকার করছিল। ফ্যাক্টরি ম্যানেজার, ওকে থানায় পাঠিয়ে দিই। আরে বিদ ভাবি, আমাকে বাঁচাও। আমার ভুল হয়েছে। তোমার পাদে পড়ি। ফ্যাক্টরি ম্যানেজারকে বলো আমাকে ছেড়ে দিতে। তোমাকে ছেড়ে দেব? এখন তুমি আমাকে ফাঁসানোর চেষ্টা করছিলে। তখন কি তুমি আমাকে ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলে?
অপরাধীর শাস্তি হওয়াই উচিত। ওকে নিয়ে যাও। ওরে খোরা, তুই ইচ্ছে করে আমাকে মরতে দিচ্ছিলি। আমি মাকে বলবি, সবাইকে বল তুই আমাকে ক্ষতি করেছিস। ঠিক আছে, আমি অপেক্ষা করছি। মা, আজ ফু বাউয়ের স্কুল শুরু হয়েছে। পরীক্ষার 100 পেয়েছে। আবারও লাগেনি। এক্স পেলে কি হবে? তবুও তো একটা অপদার্থ। দুষ্টু লোক। আহ, আমার থিজেনছি। ঠিক আছিস তো? চাও ফু, ওরে ছোট দুষ্টু, কে তোকে সাহস দিয়েছে তোর ভাইকে মারতে? বিশ্বাস করিস না, আমি তোর ছোট চাচাকে বলব লাঠি দিয়ে তোকে মেরে ফেলতে। এতেই তোর কষ্ট হচ্ছে। ছোট ভাবি, তুমিই তো বলেছিলে বাচ্চাদের মারামারি নিয়ে বড়দের নাক গলানো উচিত না। এরপর থেকে যখনই তোকে দেখব তোর পিঠে একটা মরব। ওরে ছোট অপদার্থ, তোর মায়ের যথেষ্ট অপমান হয়নি? আমি তোকে বলছি, তোর মা একজন খোরা। খোরা, বুঝলি? আরে বাবা, হাঁটতেই পারে না, আবার দৌড়াবে। ল্যা, ল্যাংরা মায়ের মেয়ে, ভবিষ্যতে সেও ল্যাংরা হবে। ল্যাংরা তো তুই। আমার মা ঠিক হয়ে যাবে, সে অবশ্যই প্রতিযোগিতায় জিতবে। খুব রাগ হচ্ছে, আমি অবশ্যই মাকে সুস্থ করার উপায় বের করব। তুই কি বুঝিস? তুই রাজি হয়েছিস, তোর মা কি রাজি হবে? আমি রাজি, প্রতিযোগিতা হলে হবে। শিউলিয়ান, বাড়াবাড়ি করিস না। বোর ভাবি, এটা শুধু একটা মাছের ব্যাপার, বাদ দিন না। আমি খুব ভালোভাবে ভেবে দেখেছি। ফুবাও যখন মনে করে আমি জিততে পারব, তখন আমি অবশ্যই জিততে পারব। আজ বিকেলে গ্রামের মোড়ে দেখা হবে। চলো আমরা যাই। আচ্ছা, তাহলে আমি অপেক্ষা কর, তুই কখন আমাকে দূরে হারাবি। শুনেছি কুইনের বড় পুত্রবধূ এবং ছোট পুত্রবধূ গ্রামের মোড়ে দৌড় প্রতিযোগিতা করবে। দেখি কে আগে পাহাড়ের চূড়ায় পৌঁছায়। এই কুইংয়ের বড় পুত্রবধূ কি ল্যাংরা নয়? এই ল্যাংরা আর স্বাভাবিক মানুষ দৌড় প্রতিযোগিতায় সে কি জিততে পারবে? ভাবি কি বলেননি এই সময় এসে আমার সাথে প্রতিযোগিতা করবেন? এখনো কেন আসছেন না? হয়তো তিনি নিজেই জানেন যে তিনি একজন খোরা, জিততে পারবেন না, তাই আসতে সাহস পাচ্ছেন না। তোমার বড় ভাবি এমন মানুষ নন। তিনি যা প্রতিশ্রুতি দেন তা অবশ্যই পূরণ করেন। মা, কিন্তু আমরা এতগুলো মানুষ এখানে আধা ঘন্টা ধরে অপেক্ষা করছি। বোর ভাবি কি আদৌ আসবেন? প্রায় সন্ধ্যা হয়ে এলো, আমরা এখানে এভাবে অপেক্ষা করছি, এটাও কোনো সমাধান নয়। আমার মনে হয় আর অপেক্ষা করার দরকার নেই, সরাসরি ফিরে গেলেই হয়। আমার মনে হয় তিনি জানেন যে তিনি একজন খোরা, জিততে পারবেন না, তাই আসতে সাহস পাচ্ছেন না। কে বলেছে আমি প্রতিযোগিতা করতে সাহস পাই না? আমি আজ শুধু এসেছি না, আমি তোমাকে ন্যায্যভাবে হারাবো। শিউলিয়ান, তোমার পা ভালো হয়ে গেছে। ফান্তি, আমি এসেছি। এখনো প্রতিযোগিতা করার সাহস আছে। তাকে এত ধীরে হাঁটতে দেখে হয়তো সে ইচ্ছাকৃতভাবে বা ভালো হওয়ার ভান করছে, আমাকে ভয়ে দেখানোর জন্য। প্রতিযোগিতা তো প্রতিযোগিতাই। আমি কি এখনো তোমার মতো একজন পঙ্গুর চেয়েও খারাপ? ঠিক আছে, তাহলে এখন থেকে আমরা এই পাহাড়ের চারপাশে একবার দৌড়াবো। যে আগে ফিরবে সে জিতবে। হুম। হে ভগবান, শিউলিয়ান সত্যিই দৌড়াচ্ছে। সে ফান্তির চেয়েও দ্রুত দৌড়াচ্ছে। হ্যাঁ, আগে কি সে পঙ্গু হওয়ার ভান করছিল? ইয়ে, আমার মা জিতেছে। বোর ভাবি, আপনার পা সত্যিই ভালো হয়ে গেছে, এমনকি ফান্তিকেও হারিয়ে দিয়েছেন। শুন ফান্তি, কেমন লাগলো? তুমি এখনো দৌড়াতে পারোনি। আমার মতো একজন পঙ্গুর চেয়েও ভালো। অসম্ভব, তুমি তো শুধু পঙ্গু নও, তোমার তো হাড়ও ভেঙেছিল। আমার হাত ভাঙার কথা আমি কাউকে বলিনি। তুমি কিভাবে জানলে? শিউলিজান, তোমার বিকেলে হাত ভেঙেছিল। আজ দুপুরে আমি যখন শুকরের ঘাস দিচ্ছিলাম,
কাঠের স্তূপ হঠাৎ পড়ে গেল এবং আমার পাজে আঘাত করল। ভাগ্য ভালো, ফুবাও আমাকে ভেষজ ওষুধ দিয়ে বাঁচিয়েছে। না না, আমি নড়তে পারছি না। মা, আমি নড়তে পারছি না। মনে হচ্ছে হাড় ভেঙে গেছে। আহ! মা, এই ওষুধ ভানা হাড় জোড়া লাগাতে পারে। আমি তোমার জন্য লাগিয়ে দিচ্ছি। আহ! ভাবতে পারুনি, তাই না? আমি বিপদে পড়েও সৌভাগ্য লাভ করেছি। আমার আগের খোরা পাও এখন ভালো হয়ে গেছে। কে জানে তোমার পা কদিন ভালো থাকবে, হয়তো এরপরেই আবার খোরা হয়ে যাবে, তাই না? আহ! আমি তোমাকে অনেক দিন ধরে সহ্য করছি। মা, তুমি আমার বিচার করো। দেখো, সবার সামনে ভাবি হঠাৎ আমার উপর হাত তুলেছে। আমি আর বাঁচতে চাই না। তোমার এটাই প্রাপ্য। তোমার বড় ভাবির এক কষ্টে ভালো হলো, আর তুমি তাকে এখনো অভিশাপ দিচ্ছ। আর শোনো, আজ বিকেলে তোমার বড় ভাবির পা কিভাবে আঘাত পেয়েছি তুমি কি মনে করো আমি জানি না? শিউলিজেন, তোমার পা ভালো হয়ে গেছে। এটা একটা দারুণ আনন্দের খবর। ঠিক দুদিন পরেই এটা আমাদের ফুবাওয়ের জন্মদিন। আমরা একটা ভোজের আয়োজন করব। সব আত্মীয় স্বজন আর বন্ধুদের ডাক। আমরা সবাই মিলে খুব মজা করব। মা তোমার সব কথা শুনবে। ছোট ছেলে, কি হয়েছে? হুম, আমি আর এই ফান্তি, আমাদের দুজনেরই বেতন বেশি না। আর তিজেনছি সেও দিন দিন বোধ হচ্ছে। মা, আপনি কি আমাকে কিছু টাকা দিতে পারবেন? টাকা লাগবে আমাকে? তোমার অন্য দুই ভাইকে বলতে হবে। যদি তুমি সত্যি কোনো সমস্যায় পড়ে থাকো, তাহলে তারা অবশ্যই তোমাকে সাহায্য করতে চাইবে। বেশি না, 500 হলেই চলবে। 500? তুমি কি পাগল হয়ে গেছ? আমাদের পুরো পরিবারের সঞ্চয় একসাথেও 1 টাকা হবে না। আমরা কিভাবে জান যে তুমি আমাদের মিথ্যা বলছ না? আজকে তো উপহারের টাকা প্রায় 200 টাকা পেয়েছ। সেটা তো আমাদের পরিবারের যৌথ তহবিল। এই টাকাগুলো তো সব তোমাদেরই দেওয়া হচ্ছে। তাহলে বাকিরা কি করবে? না খেয়ে মরতে হবে নাকি? মা, তুমি সবসময় পক্ষপাত করো বড় ভাই আর দ্বিতীয় ভাইয়ের পরিবারের দিকে। মরে গেলে টাকা তো আমাদের তৃতীয় শাখায় আসবে না। তবে সমস্যা নেই, আমি যা চাই তা নিজেই নিজে নেব। তুমি কি করতে চাও? চাও কুম খাই? তুমি শুধু দেখে যাবে তোমার বউ তোমার মাকে এভাবে জ্বালাচ্ছে। মা, তুমি আমাদের জ্বালাচ্ছ। আট আট আট! তাড়াতাড়ি টাকা খুঁজে বের করো। সব করো না। মা, চাও কুম খাই? কি হবে? কেউ আসছে, কেউ আসছে। মা, মা, তুমি যদি লোকজন নিয়ে আসে তাহলে আমি ছাড়ব না। মা, তোমার শরীর কি একটু ভালো? চাও কুংফিং মা সম্ভবত ঘুমাচ্ছেন। আমরা পরে আসি। চলো। লোকজন চলে গেছে। চাও কুম খাই? তুমি তুমি কি এভাবে তোমার নিজের মায়ের সাথে আচরণ করবে? তুমি কি এখনো মানুষ? মা, আমি তোমার সাথে কেমন ব্যবহার করেছি? আমি কি শুধু তোমার কাছে কিছু টাকা চাইনি? আয় নিলে তুমি কি সব টাকা বড় ভাইকে দাওনি? মা একজন বিধবা। ছোটবেলা থেকে আমি আমার সমস্ত রক্তধাম ঢেলেছি তোমাদের 3 ভাইকে বড় করতে। সব সময় আমার মন পরিষ্কার ছিল, কোনো অনুশোচনা ছিল না। তুমি এমনটা ভাবছো? হতাশ হলে কি হবে? সত্যি বলছি, আমি তোমাকে অনেকদিন ধরে পছন্দ করি না। তুমি বিধবা হয়েছ, সেটা তোমার নিজের দুর্ভাগ্য। যদি তুমি চালাক হতে
তাহলে একজন ধনী পুরুষকে বিয়ে করতে তাহলে কি আমাদের এত কষ্ট করতে হতো? তুমি এর চেয়ে ভালো তুমি নিজেই মরে যাও। যাই হোক, তুমি বুড়ো হয়ে গেছো, আমি তোমাকে দেখভাল করব না। মা, শেষ, শ্বাস নেই। ডাক্তার ডাকো, ডাক্তার ডাকো, ডাক্তার ডাকো। স্বামী, যাওয়া যাবে না। শুন ফান্টি, ইনি তো আমার মা। কিন্তু তুমি যদি এখন কাউকে ডাকো তাহলে আমরা যা যা করেছি সব ফাঁস হয়ে যাবে না? মা, ছেলে হিসেবে আমি অকৃতজ্ঞ। পরের জন্মে আমি অবশ্যই তোমার ভালো যত্ন নেব। ফুবাও, দাদি চলে যাচ্ছে। এরপর তোমাকে ভালো মেয়ে হয়ে থাকতে হবে, নিজের যত্ন নিতে হবে। ফুবাও, ফুবাও, তোমার কি হয়েছে ফুবাও? দাদির কিছু হয়েছে। মা, মা ওঠো। মা। তৃতীয় ছেলের বউ, এটা কি হচ্ছে? মা ওঠো। মা, তুমি না বলেছিলে ফুবাওকে বড় হতে দেখবে? মা। মা, সকালে তো ভালোই ছিল, এটা এখন এটা কি হলো? মানুষের জীবনে সুখ দুঃখ আছে মা, এটা নিশ্চয়ই শেষ মুহূর্তের ঝলক। মা, মার কি হয়েছে? মার কি হয়েছে মা? মা, মা, উছাং ভাই, আপনাকে অনুরোধ করছি, আমার দাদিকে ছেড়ে দিন প্লিজ। জীবন মৃত্যু ভাগ্যের হাতে, পুনর্জন্মের চক্রে হস্তক্ষেপ করা যায় না। ওয়াং কুইংয়ের জীবনকাল শেষ হয়ে গেছে, আপনি আমাকে অনুরোধ করলেও লাভ নেই। উছাং ভাই, আপনাকে অনুরোধ করছি, যদি এর বিনিময়ে আমার দাদিকে ফিরিয়ে আনা যায়, আমি কিছু করতে রাজি আছি। এই ব্যাপারে আসলে এখনও একটু সুযোগ আছে, তবে আপনাকে এর জন্য উপযুক্ত মূল্য দিতে হবে। যে কোনো মূল্য হোক, আমি রাজি আছি। আপনি বুদ্ধের পদ্মপুকুরে 999 বছর ধরে সাধনা করেছেন, আর মাত্র 1 বছর বাকি ছিল, তাহলেই আপনি জ্ঞান লাভ করতে পারতেন। যদি এই ওয়াং কুইগের জন্য আপনাকে আপনার সমস্ত ক্ষমতা ত্যাগ করতে হয় এবং একজন সাধারণ ক্ষমতাহীন মানুষে পরিণত হতে হয় এবং ভুলে যেতে হয় পূর্বজন্ম ও বর্তমান জীবন, যদি এমন হয়, আপনি কি তখনও তাকে বাঁচাতে চাইবেন? সমস্ত ক্ষমতা ত্যাগ করা, সবকিছু ত্যাগ করা। আমি আপনাকে বরং ছেড়ে দিতেই বলব। একজন সাধারণ মানুষের জন্য, যাকে আপনি মাত্র কয়েক বছর ধরে চেনেন, এটা মূল্যবান নয়। উছাং ভাই, ধন্যবাদ, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। উছাং ভাই, আপনাকে ধন্যবাদ, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। যদি তুমি বুঝতে পারো তাহলে ভালো। ভবিষ্যতে তোমার মহৎ অমরত্ব লাভ হবে, তার জন্য সবকিছু ত্যাগ করার কোনো প্রয়োজন নেই। আমি আমার সমস্ত ক্ষমতা এবং স্মৃতি ত্যাগ করে দাদিকে বাঁচাতে চাই। তুমি কি বলছ? তুমি কি অমর হতে চাও না? অমর হওয়া গুরুত্বপূর্ণ, দেবীও খুব গুরুত্বপূর্ণ, কিন্তু দাদিকে শুধুমাত্র আমি বাঁচাতে পারি। তাছাড়া দেবীও প্রাজি বলেন, একটি জীবন বাঁচানো 7টি স্তূপ নির্মাণের চেয়েও শ্রেষ্ঠ। এত অল্প বয়সে ইতিমধ্যেই বৌদ্ধিক জ্ঞান অর্জন করেছ। যদি তাই হয়, তাহলে আমি তোমার এই ইচ্ছা পূরণ করব।
দাদি তুমি তাড়াতাড়ি জেগে ওঠো। বড় ভাই আপনি কি এই অশুভকে নিয়ন্ত্রণ করতে পারবেন না? মা এইমাত্র মারা গেছেন আর সে এখানে নাচানাচি করছে। তার কি কোনো বিবেক নেই? দাদি শিখলেই জেগে উঠবেন। বড় ভাই বড় ভাবি আপনারা বরং ফুবাওকে বাইরে নিয়ে যান। ও তো ছোট বাচ্চা, কিছুই বোঝে না। এখানে ঝামেলা করো না। হ্যাঁ ঠিকই তো। এখন সবচেয়ে জরুরি কাজ হলো আমরা মায়ের সম্পত্তি ভাগ করে ফেলি, তাহলেই মা শান্তিতে ঘুমাবেন। মা, জিল, আমাকে জল দাও। মা মা মাকে তুলে ধরো। এই দুজন আমার কাছ থেকে টাকা নিতে এসে আমাকে রাগিয়ে মেরেছে। ছোট ভাই, তুমি তো একটা। আমি তো শুধু মায়ের সাথে রাগের মাথায় কিছু কথা বলেছিলাম। কে জানত মা একটা রেগে যাবেন। আহ বড় ভাই, আজ তুমি যা করেছ, মায়ের সাথে এমন ব্যবহার করেছ, আজ থেকে আমি চাও কুমফিং। তোমার মতো ভাই আমার দরকার নেই। না থাকলেই ভালো। তোমার মতো ভাই আমার চাইও না। ওর ভাই কোথায়? যথেষ্ট হয়েছে। আমাদের চাও পরিবার আজ থেকে আলাদা হয়ে যাবে। আজ থেকে শুরু করে চাও কুংখাই বেঁচে থাকুক বা মরে যাক, আমার ওয়াং কুইন্সের সাথে আর কোনো সম্পর্ক রিল না। আলাদা হতেই হবে। আজ আমি কথাটা স্পষ্ট করে দিচ্ছি, ভবিষ্যতে আমাদের পরিবারগুলো কে ভালো থাকবে তা এখনই বলা যায় না। তোমরা সবাই প্রে কেউ আমাদের কুংখাইজের কাছে এসে ভিক্ষা চাইবে না। তৃতীয় ছেলে, মাকে একটা ক্ষমা চাও। ওকে যেতে দাও। আজ এই দরজা দিয়ে বেরিয়ে গেলে আজ থেকে আমাদের সাথে সব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। মা বলো তো আমি কি করে এমন একটা মাথার ব্যথাকে জন্ম দিলাম? দাদি কদবেন না, আপনার কাছে ফুবাও আছে। ফুবাও সবসময় থাকবে দাদির পাশে, দাদির সেবা করবে। ছোট ফুবাও, ফুবাও ঠিকই বলেছে। দাদি ফুবাও আছে। গ্রামের উৎপাদন পরিস্থিতি খুবই ভালো। এই যে গ্রামে অতিরিক্ত 3টি শুকর আছে। আমরা দেখি কেউ কি পালতে চান, যদি ভালোভাবে পালন করেন তাহলে গ্রামকে 200 কেজি মাংস দিতে হবে। বাকিটা আপনাদের নিজেদের। ঠিক আছে। মনে হচ্ছে শুকর পালনে সবার আগ্রহ আছে, কিন্তু শুকর আপনারা দেখেছেন মাত্র 3টি। আমরা পূর্ণ পদ্ধতিতেই করি। ইলতারি যে লটারি পাবে সে শুকর পালবে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। আমরা ক্রমানুসারে লাইন ধরি। এটি 1 নম্বর শুকর। বিশেষভাবে বলতে চাই, এই 1 নম্বর শুকরটি একটি মা শুকর। যদি ভালোভাবে পালন করা যায় বছরের শেষে বা আগামী বছর এটি হয়তো একদল শুকর ছানা জন্ম দিতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্রাম প্রধান, তাহলে আর কিসের অপেক্ষা? তাড়াতাড়ি লটারি করো। ঠিক আছে, তাড়াহুড়ো করো না। এসো, আমি সব লেটারি প্রস্তুত করে রেখেছি। এসো। মেয়েটার শরীর অপরা লটারি করতে এসেও এমন একটা বুঝার সাথে নিজে এসেছে। ভয় হয় না যে কিছুক্ষণ পর একটা শুকরের লোমও পাবে না? ভয় হয় না যে কিছুক্ষণ পর একটা শুকরের লোমও পাবে না? ফুবাও আমাদের বাড়িতে আসার পর থেকে আমাদের বাড়ির দিনকাল তো দিন দিন আরও ভালো হচ্ছে। যদি দুর্ভাগ্যের কথা বলো তাহলে তোমাদের পরিবার আমাদের পরিবারের চেয়ে অনেক বেশি দুর্ভাগা। তোমাদের পরিবারের সুনাম এখন গ্রামের সবার কাছেই নষ্ট হয়ে গেছে। সুনাম দিয়ে কি হবে? টাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি তোমাকে বলি, এই 6 মাসে থিজেনছি তার বাবাকে ব্যবসা শেখাতে গিয়ে ইতিমধ্যে অনেক টাকা কামিয়েছে। কে আর সাহস করবে বলতে যে আমাদের থিজেনছি আমাদের পরিবারের সৌভাগ্যনাথ? এবার লটারি আমাকে করতে দাও। ওদেরকে আমার ক্ষমতা দেখতে দাও। মা বিশ্বাস করে তুমি মাকে অনেক গর্বিত করবে। মা আমিও লটারি করতে চাই। ছোটদের তো ছোটদের সাথেই তুলনা করা উচিত। আমার ভালো ফুবাও, তুমি লটারি পাও বা না পাও, তুমি আমাদের পরিবারের ছোট্ট সৌভাগ্য তারকা।
আর মাত্র 2টো শুকর বাকি আছে, একটাও লটারি পাইনি। আমি পেয়েছি। আরে বাহ, দারুণ। দেখি 3 নম্বর পুরুষ শুকর একটু দুর্বল, কিন্তু যদি ভালোভাবে লালন পালন করা হয় তাহলে পরের বছরও লাভ হবে। আমি তো বলেইছিলাম যে আমাদের থিজেনছি ছোট সৌভাগ্য তারকা। এবার তো তোমাকে মানতেই হবে যে তোমার এই ছোট অপদার্থ মেয়েটা আমাদের থিজেনছির মতো নাদ। তুমি এত তাড়াহুড়ো করছো কেন? আমাদের ফুবাও তো এখনো লেটারি তোলেনি। আর মাত্র একটা শুকর বাকি আছে, আর লিটারের টিকিট আছে 10টারও বেশি। আমি বিশ্বাস করি না যে এই অলক্ষ্মী এত ভাগ্যবান হতে পারে। ফুবাও, আমাদের পালা, তাড়াতাড়ি। আমি দেখি। ফুবাও লটারি পেয়েছে। ফুবাও, তুমি সত্যি আমাদের পরিবারের ছোট্ট সৌভাগ্য তারকা। আমি দেখি। বাহ, 1 নম্বর শুকর। শুকরের মধ্যে এই 1 নম্বর শুকরটাই সবচেয়ে ভালো, আর এটা একটা মা শুকর। যদি ভালোভাবে লালন পালন করা যায় তাহলে পরের বছর অবিরাম শুকরের বাচ্চা হবে। হা হা হা, ফুবাও। তোমার ভাগ্য সত্যিই খুব ভালো। আমার মনে হয় ফুবাও আমাদের পরিবারের নামমাত্র ছোট সৌভাগ্য তারকা। আমি তো এটাই বলেছিলাম, সবচেয়ে ভালো শুকরটা আমাদের ফুবাওই পেয়েছে। আমার মেয়ে তোমার ছেলের চেয়ে ভালো। এটা শুধু ভাগ্যক্রমে হয়েছে। তাছাড়া তুমি এখন ফুবাওকে সৌভাগ্য তারকা বলছ, এটা এখনো অনেক তাড়াতাড়ি। তোমার যদি সাহস থাকে এই শুকরটা পাওয়ার, তাহলে বাড়িতে নিয়ে গিয়ে বাঁচিয়ে রাখতে পারবে কিনা সেটা অন্য ব্যাপার। তুমি কি বাজে কথা বলছো? চটসুন কমরেড, আমাদের এই গ্রামটা একটা শান্তিপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ বড় পরিবার। যদি তুমি এখানে আবার গ্রামের বাসিন্দাদের অভিশাপ দাও তাহলে আমাকে দোষ দিও না। যদি আমি তোমার এই লেটারের ফ্লাফল বাতিল করি। মা, আমরা ছোট শুকরটাকে মোটা করে তুলব কেমন? ঠিক আছে, এখন থেকে এই ছোট শুকরটা ফুবাওয়ের কাছে থাকবে। আমরা এটাকে এমনভাবে লালন পালন করব যেন এটা সাদা আর মোটা হয়ে যায়। মা তোমাকে অনেক অনেক মাংস রান্না করে খাওয়াবে, কেমন? আচ্ছা, তাহলে চলো আমরা ফিরে যাই ফুবাও। শুকরটা নিয়ে চলো। শুকর তোমাকে খাবার দিচ্ছে। কুমফিং, কুমফিং, আমাদের শুকরটা মরে যাচ্ছে। কুমফিং, দেখো, এটা অসুস্থ হয়ে পড়েছে। না, চলবে না। আমাকে গ্রামের পূর্ব প্রান্তের পশু চিকিৎসাকে ডেকে আনতে হবে। নিলে ভোর হলার আগেই শুকরটা মরে যাবে। এটা হতে পারে না। বছরের শেষে আমাদের গ্রামকে মাংস দিতে হবে। যদি এটা মরে যায় তাহলে সব শেষ। তুমি এখানে দেখো, আমি এখনই তাকে ডাকতে যাচ্ছি। ছোট শুকর, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। আরে কুংফিং, এত তাড়াহুড়ো করছো কেন? কি হয়েছে? আমাদের শুকরটা হঠাৎ কি রোগে আক্রান্ত হয়েছে জানি না, এখন মরে যাচ্ছে। আমাকে তাড়াতাড়ি মাস্টার হুজাংকে নিয়ে যেতে হবে। গিয়ে দেখে আসি। ওহ, ঠিক আছে, ঠিক আছে। আমি দেখছি তোমার বাড়ির সেই শুকরটা সেই ছোট অভিশাপের কারণে অসুখ হয়েছে। সকালেই তো আমি বলেছিলাম তোমরা সেই শুকরটা পাওয়ার ভাগ্য পেলেও সেটা বাঁচিয়ে রাখতে পারবে কিনা সন্দেহ। আর যদি বাজে কথা বলো তাহলে আমার খারাপ ব্যবহার সহ্য করতে হবে। সবাই যে শুকরগুলো নিয়ে গেছে সবগুলোই ভালো আছে, শুধু তোমার বাড়ির শুকরটাই অসুস্থ হয়েছে। জানি না এটা শুকরের প্লেগ কিনা। শুকরের প্লেগ হলে তো ছড়াবে। ফান্তি যা বলেছিল সেটাই সত্যি হলো। এই ফুবাও আসলে একটা ছোট অভিশাপ। না হলে এতগুলো শুকরের মধ্যে কেন শুধু তাদের বাড়ির শুকরটাই অসুস্থ হলো? সবাই ঝগড়া থামাও। আসলে কি হয়েছে আমি দেখলেই জানতে পারব। মাস্টার হুজাং, চিলুন। প্রাথমিক পরীক্ষা করে দেখা গেছে এই শুকরটা ডায়রিয়ার কারণে দুর্বল হয়ে পড়েছে। তুমি কি ওকে কিছু খাইয়েছিলে যা ঠিক ছিল না? না তো, এই শুকরের ঘাসগুলো আমি নিজে পাহাড় থেকে তুলে এনেছি। আসলেই কোনো সমস্যা নেই। এটা তো অদ্ভুত ব্যাপার। তাহলে এখন কি করব? আমি তো এখন আর ওকে কিছু খাওয়ানোর সাহস পাচ্ছি না।
হলুদ দাদা, এই ঘাসটা দেখুন, এটাতে কোনো সমস্যা আছে কি? এটাকে চুইজাংইয়াং বলে। এর আরেক নাম চুইজাংইয়াং। শুকর এটা খেলে তার পেট খারাপ হবে। আপনারা এই ঘাসটা এর মধ্যে মিশিয়ে দিলেন কেন? এটা কিভাবে সম্ভব? আমি ছোটবেলা থেকেই শুকরের ঘাস তুলে বাদ হয়েছি, কোনো সমস্যা হওয়ার কথা না যে। জাং শিউলিজেন, আমি জানি কি হয়েছে। হলুদ মিস্ত্রি আপনাকে আরও একটু কষ্ট দেব। আজ আমাদের বাড়িতে যা ঘটেছে, যা করে বাইরে কাউকে বলবেন না। মনে হচ্ছে কেউ আপনার প্রতি ঈর্ষান্বিত হয়েছে। ফুবাও যদি এত বুদ্ধিমান ও সতর্ক না হতো তাহলে আপনারা বিপদে পড়তেন। ফুবাও, সে সবসময় আমাদের পরিবারের ছোট সৌভাগ্য দ্বারকা। আর যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমাদের শুকরকে ট্রিজামিজাম দিয়েছে, কালকে আমরা তাকে হাতে নাতে ধরব। আরে জাং শুলিজেন, তোমার সুখটা কি এখনও বেঁচে আছে? আরে শুক্রের প্লেগ হয়নি তো? এটা সোয়াইন ফ্লু না যে, এটা সোয়াইন ফ্লু নারী তো। আপনারা নিশ্চিন্তে থাকুন। হুজাং ওস্তাদ বলেছেন এটা শুধু কিছু খেয়েছিল আর ওর ডায়রিয়া হয়েছে। তবে হুজাং সাহেবের দাজায় উনি ওকে এক ডোজ ওষুধ দিয়েছেন, এখন ওর কিছুটা ভালো লাগছে। আমার মনে হয় আরও কয়েকদিন ভালো করে যত্ন নিতে হবে। আরে বাবা, সুযোগটা ঠিক আছে, এটাই ভালো। গতকাল রাতে আমরা তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম। যদি তোমাদের সুযোগটা মরে যেত তাহলে বছরের শেষে গ্রামের ঋণ শোধ করার জন্য টাকা জোগাড় করতে হতো। হ্যাঁ, ঠিকই বলেছ। তাই এই কয়েকদিন আমাকে অবশ্যই এর ভালো যত্ন নিতে হবে। তবে হুজাং সাহেব বলেছেন সম্প্রতি কোনোভাবেই যে কোনো আবর্জনা খাওয়ানো যাবে না, না হলে পরের বার আর বাঁচানো যাবে না। এবার হুজান ওস্তাদ ছিল, পরের বার তোমার এত ভাগ্য হবে না। খাও খাও, এগুলো খাওয়ার পর আমি বিশ্বাস করি না যে তুমি আর বাঁচবে। চোর ধরো। তুমি এখনও পালাতে চাও? ছোট ভাবি, তুমি একটু ব্যাখ্যা করো তো, কেন মাঝরাতে এক গোছা চুইজানিজাং নিয়ে আমাদের সুজরের খোঁধারে ঢুকে পড়েছে? আরে আর দৌড়াও না, এখানে উপস্থিত সবাই তোমার মুখ স্পষ্ট দেখে ফেলেছে। ফান্তি, ভাবিনি তুমি এত দুষ্টু মহিলা। আমাদের পুরো গ্রামের মানুষ এক বছরেও একটা সুজরের দামের টাকা আজ করতে পারে না, আর তুমি কিনা এটাকে মেরে ফেলতে চেয়েছিলে। কুংফিং তোমার বড় ভাই হওয়া সত্ত্বেও তুমি এটা কিভাবে করতে পারলে? এমন খারাপ মনের মানুষকে আমাদের গ্রাম থেকে বের করে দেওয়া উচিত। আমি জাং শিউলিজেনকে সাহায্য করতে পারতাম না। আমি ওর উপর প্রতিশোধ নিতে এটা করেছিলাম। আমি জানতাম না এর পরিণতি এত গুরুতর হবে। আজ তুমি আমাকে সাহায্য করতে পারছ না, তাই আমাদের সুজরের ক্ষতি করতে চেয়েছ। যদি কাল তুমি অন্য কোনো গ্রামবাসীকে সাহায্য করতে না পারো তাহলে কি তুমি পুরো গ্রামের মানুষের ক্ষতি করবে? ওকে ধরো এবং থানাজ নিয়ে যাও। আমাকে থানায় নিয়ে যেও না, আমি তোমাদের কাছে অনুরোধ করছি, আমাকে আরও একটা সুযোগ দাও। কেন দেব? যদি আজ তোমাকে একটু শিক্ষা না দিই তাহলে পরের বারও কি তুমি ভাববে আমাদের পরিবারকে সহজে ধোকা দেওয়া যায়? ভাই, আমি তোমার কাছে অনুরোধ করছি, আমি আর থানায় যেতে পারব না, না হলে কুমখাই নিশ্চিত আমাকে তালাক দেবে। আপোসে মিটমাট করাও যাবে, তবে দেখতে হবে তুমি কতটা আন্তরিকতা দেখাচ্ছ বাবা আর মায়ের রাগ কমানোর জন্য। আমার কাছে শুধু এতটুকুই আছে। প্রিয় গ্রামবাসীগণ, আজ আপনাদের সাহায্য ছাড়া আমরা চোরকে ধরতে পারতাম না। ক্ষতি এড়ানো গেছে। এই টাকাগুলো আপনারা তুচ্ছ মনে করবেন না। কুংফিং এত বিঞ্জি হজ না, তুমি নিশ্চিন্ত থাকো। কোনো সমস্যা হলে আমাকে বলবে। কুংফিংয়ের কাজগুলো সবসময় স্পষ্ট এবং মহৎ। জানি না কেন একই মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া মানুষগুলোর মধ্যে এত পার্থক্য। তুমি এখনো এখানে কি করছো? সত্যি কি চাও আমি তোমাকে থানায় নিয়ে যাই? আমাদের ছোট ফুবাও আবার বাবা মাকে অনেকবার সাহায্য করেছে। আবার বাবা এবং মায়ের একটি বার সাহায্য করলেন ইউজাং কিউ ইনিয়ান। আবার বাবা মায়ের একটি বার সাহায্য করেছি 7-8 বছর ধরে। বাবা মায়ের জন্য আবার একটি বার সাহায্য করলাম। আমি আমার বলো, পুরো কি পুরস্কার পরিবারের চাও? জন্য একটি সেট কিনতে চাই। নতুন কাপ। আমাদের পরিবারের ছোট ভাগ্যবান শিশুটি সত্যি খুবই ব্রিজ। আগামীকাল বাবা তোমাকে শহরে নিয়ে যাবে। পরিবারের সবার নতুন পোশাক সবকিছু তুমি বেছে নাও, কেমন? আমাদের ছোট্ট ফুবাও যেন ছোট্ট পরি, মা তোমাকে সাজিয়ে দেবে খুব সুন্দর করে, যাতে তুমি নিশ্চিন্তে বড় হতে পারো। হ্যাঁ, নিশ্চিন্তে বড় হও, নিশ্চিন্তে বড় হও।
আন্টি আপনি তাড়াতাড়ি আমার কাছে আসুন, আমি আপনাকে জায়গা ছেড়ে দিচ্ছি। না লাগবে না, আমি দাঁড়িয়েই থাকতে পারব। আপনি তো বাচ্চা কোলে নিয়ে আছেন, তাড়াতাড়ি আসুন, আমি আপনাকে জায়গা ছেড়ে দিচ্ছি। তুমি এক ছোট হয়েও জায়গা ছেড়ে দিতে জানো। শিক্ষক বলেছেন বড়দের সম্মান করতে আর ছোটদের ভালোবাসতে। খুব লক্ষ্মী। আপনি গিয়ে বসুন। যাই হোক, এটা ছোট্ট মেয়েটার আন্তরিকতা। ফুবাও, বাবাকেও বড়দের সম্মান করতে আর ছোটদের ভালোবাসতে হবে। তুমি বসো। ভাইয়াটা খুব মিষ্টি। তুমিও খুব মিষ্টি। এই আন্টি নিশ্চয়ই মান পাচারকারী। আমার একটা উপায় বের করতে হবে ছোট ভাইনাকে বাঁচানোর জন্য। বাচ্চা, তুমি কি দেখছো? আন্টি, ভাইয়ার পকেটে থাকা ক্যান্ডিগুলো খুব সুস্বাদু, আমাকে একটা দিতে পারবেন? এটা তোমার জন্য। ধন্যবাদ আন্টি। একটু শুনুন, আমাকে যেতে দিন, আমি নাম। আমার পেট খুব ব্যথা করছে। বাবা, আমি কি মরে যাচ্ছি? কি হয়েছে ফুবাও? বাচ্চাটার কিছু হয়নি তো? হাসপাতালে যেতে হবে কি? আপনারা ওকে হাসপাতালে নিয়ে যান, আমাকে আগে নামতে দিন। আন্টি, আমি আপনার ক্যান্ডি খেয়েছি, তারপর থেকেই আমার পেট ব্যথা করছে। না, আপনাকে আমাদের সাথে হাসপাতালে যেতে হবে, না হলে আমার মেয়ের পেটে যদি কোনো সমস্যা হয় কে দায় নেবে? ও নিজেই আমার কাছে চেয়েছিল, আমি তো ওকে নিজে থেকে দিইনি। আমার মনে হয় আপনি ঝামেলা করতে চাইছেন। শুনুন, আমাকে নামতে দিন। এই যুগেও নিজের মেয়েকে নিয়ে ঝামেলা করতে আসে। আমরা থাকতে আপনাকে সফল হতে দেব না। এই ক্যান্ডিটা সত্যি এই ছোট মেয়েটা নিজেই খেতে চেয়েছিল, এই আবার কি দোষ? ঠিক, আমার মনে হয় আপনারা স্পষ্টতই আমাকে হেনস্থা করতে চাইছেন। আমি এখন নেমে যাব, থানায় গিয়ে বিচার চাইব। ওকে নামতে দেওয়া যাবে না। ড্রাইভার আঙ্কেল, তাড়াতাড়ি দরজা বন্ধ করুন, সে একজন মান পাচারকারী। এই দুষ্টু বাচ্চাটা মিথ্যা কথা বলছে। আপনারা কি বিশ্বাস করেন যে এটা আমার ছেলে? বিশ্বাস না করলে আমি থানায় গিয়ে আপনাদের নামে অভিযোগ করব। বাচ্চা, তুমি কি মিথ্যা বলছো? ড্রাইভার চাচা, ওর কথা ভুলবেন না। ওর নিজের পোশাকে তো তালি মারা আছে, আর কোলে থাকা ভাইজের গ্লাস এখনো সোনার চেন আর চুড়ি আছে। এটা তো খুবই অস্বাভাবিক, তাই না? এটা আমার শাশুড়ি তার নাতির জন্য কিনে দিয়েছেন। শাশুড়ি কি তার বড় নাতিকে পছন্দ করতে পারে না? কিন্তু আমরা এখন এত গোলমাল করছি, তবুও ভাইটা ঘুমাচ্ছে। এটা কিভাবে ব্যাখ্যা করবেন? সবাই মান আচারকারীকে ধরুন, ওকে পালাতে দেবেন না, তাড়াতাড়ি। ফুবাও, ও আমার ঈশ্বর, এগুলো সব কি? শুধুমাত্র কিংবদন্তির বুড়োলোকদেরই ছোট গাড়ি থাকে। আমি আমার জীবনে কয়েকটা সাইকেলও দেখিনি, এখন তো দুটো ছোট গাড়ি দেখলাম। আমি কি স্বপ্ন দেখছি? এখন বড় মানুষ আমাদের গ্রামেও এসেছেন। গ্রামের ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? এই গ্রামে চাও নামের কেউ কি আছেন? গত দুদিন আগে তিনি বাসে আমার নাতিকে বাঁচিয়েছিলেন। আমি ইতিমধ্যেই থানায় খোঁজ নিয়েছি, তিনি এই গ্রামেই থাকেন। আজ আমি বিশেষভাবে এসেছি তাকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে। এটা আমাদের সাহেব উদ্ধারকারীকে ধন্যবাদ জানাতে এই সামান্য উপহার প্রস্তুত করেছেন। 10 সেট উচ্চমানের পুষ্টিকর খাবার এবং নগদ 2 লক্ষ টাকা। 2 লাখ টাকা? আমি জীবনেও দেখিনি এত টাকা। আর বলো না, আমার পরিবারের বার্ষিক আয় 1000ও হয় না। বাবা মা ফুবাওই বাঁচিয়েছিল। আমরা এই ভালো জিনিসগুলো তাদের পরিবারের হাতে পড়তে দিতে পারি না। তুমি ঠিক বলেছ, তারা এগুলো পাওয়ার যোগ্য না। এত লোক আছে, বাদ দাও। স্বামী, এটা 2 লাখ টাকা। আমাদের সারা জীবন
আর খাওয়া দাওয়ার চিন্তা করতে হবে না। মশাই, আপনার নাতিকে আমি বাঁচিয়েছি। আপনি কি মিস্টার চাও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে বাবা, আপনি আমার ত্রাণকর্তা। আপনি না থাকলে আমি সত্যিই আমার ছোট নাতিকে দেখতে পেতাম না। মশাই, সাহায্য করা তো সবারই দায়িত্ব। কথাটা ঠিকই বলেছেন, কিন্তু এই সৌজন্যতা বাদ দেওয়া যায় না। সত্যি বলতে কি, আমি একজন ব্যবসায়ী, এইমাত্র বিদেশ থেকে ফিরেছি। ত্রাণকর্তা, যদি ভবিষ্যতে ব্যবসা করতে চান তাহলে অবশ্যই আমার কাছে আসবেন। দারুণ তো। আমিও তো একটা ছোট ব্যবসা করার কথা ভাবছিলাম। উনি কি আপনার ছেলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে কি বাধ্যা ছেলে! থানার প্রধানের কাছ থেকে শুনলাম এই ছোট মেয়েটি যথেষ্ট বুদ্ধিমান ও সাহসী ছিল, তাই সে মান পাচারকারীর ত্রুটি ধরতে পেরেছিল, তাই না? হ্যাঁ, আমি ছিলাম। ছোট মেয়েটি কিভাবে বুঝতে পারল যে মান পাচারকারী ঠিক ছিল না? দাদু, আসলে আমি কিছুই অস্বাভাবিক দেখিনি। এটা সম্পূর্ণই আমার ষষ্ঠ ইন্দ্রিয় ছিল। আপনার কি মনে আছে আমার নাতির পোশাক পরিচ্ছদ কেমন ছিল? সেটা আর কিভাবে মনে থাকবে? তখন শুধু তাকে বাঁচানোর কথাই মনে ছিল। মনে নেই? সে তো অবশ্যই বিস্তারিত কিছু জানে না, কারণ আপনার নাতিকে বাঁচিয়েছে। আমার মেয়ে। সে তো অবশ্যই বিস্তারিত কিছু জানে না, কারণ আপনার নাতিকে বাঁচিয়েছে আমার মেয়ে। ঘটনাটি ঘটেছিল বিকেল 5টার দিকে। আমি আর আমার মেয়ে একসাথে বাড়িতে ফেরার বাসে ছিলাম। দেখি আপনার নাতি অজ্ঞান অবস্থায় একজন মহিলার কোলে। তার গলায় একটি জেট বুদ্ধের লকেট ঝুলছিল। সেই মহিলার হাবভাব সন্দেহজনক ছিল, আর পোশাক পরিচ্ছদের দিক থেকে আপনার নাতির সাথে তার কোনো মিল ছিল না। এভাবেই আমরা তাকে খুঁজে পাই। ঠিক ঠিক, থানার নোকেরে আপনার কথার সাথে হুবহু মিলে যাচ্ছে। মনে হচ্ছে আপনি আমার জীবন রক্ষাকারী। কুংখাই, এমন কাজের কৃতিত্ব তুমি নিতে চাও? আমি তোমাকে বলছি, আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। যাই হোক, উদ্ধারকারী আমি। যদি তাই হয়, আপনারা দুজন আমার সাথে থানায় চলুন। ওসি সাহেব বলেছেন তিনি আমার উপকারীকে দেখেছেন। আমরা যে কোনো সময় প্রস্তুত। মনে হচ্ছে আজ আমি আপনাদের সামনে খুব বেশি বিনয়ী ছিলাম। আপনারা এখনও আমার স্বভাব জানেন না। আগের যে ব্যক্তি ফয়ের সামনে মিথ্যা বলেছিল, এখন তার পরিবার ধ্বংস হয়ে গেছে। হেই হেই, বৃদ্ধ মহাশয়, সেটা কি? আপনি বড় মানুষ, ছোটদের ভুল ধরবেন না। হ্যাঁ হ্যাঁ, আমরা ভুল করেছিলাম। দুঃখিত। উপকারী, এই ছোট মেয়েটি সত্যিই খুব বুদ্ধিমান মনে হচ্ছে। তবে চাও সাহেব বলেছেন সে আমার নাতিকে বাঁচিয়েছে। এতে কি একটু বাড়াবাড়ি নেয়? তাকে দেখে মনে হচ্ছে আমার নাতির চেয়ে কয়েক বছরের বেশি বড় নেয়। সত্যি বলতে কি, সমস্ত কৃতিত্বই আসলে আমার মেয়ের। সে প্রথমে মান পাচারকারীকে এবং আপনার নাতির অস্বাভাবিকতা লক্ষ্য করে, আর সে পেটে ব্যথার ভান করে। এভাবেই মান পাচারকারীকে বাস থেকে নামতে বাধা দেন। না হলে মান পাচারকারী বাস থেকে নামার সাথে সাথে যদি কেউ তাকে নিয়ে যায় তাহলে খুঁজে পাওয়া কঠিন হবে। দাদু, তোমাকে ছোট করে দেখেছিলাম। থানার ওসি আমাকে বলেছেন ভাগ্যক্রমে সে একজন ভালো মানুষের দেখা পেয়েছিল। না হলে বাস থেকে নামার পর মান পাচারকারীর কোনো খোঁজ পাওয়া যেত না। সত্যি বুদ্ধ রক্ষা করেছেন। তোমাদের মতো ভালো মানুষের পরিবার পেয়েছি। তার মানে দাদুও ভালো মানুষ, তাই বুদ্ধ তোমাকে রক্ষা করেছেন। সত্যি এক বুদ্ধিমতী মেয়ে। দাদুকে বলো তোমার বয়স কত? দাদু, আমার নাম ফুবা, আমার বয়স 5 বছর। ফুবাও, তোমার এই দাদু দেখটা আমার মন গলিয়ে দিয়েছে। দাদুকে বলো তুমি কি দাদুর পালিত নাতনি হতে চাও? ফুবাও দাদিকে খুব পছন্দ করে, কিন্তু আমি ইতিম যে দাদির নাতনি। যদি দাদুর নাতনি হি, তাহলে দাদি খুশি হবেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই ছোট মেয়েটি, আমি ওকে খুব পছন্দ করি। চাও কুংখাইয়ের কাছে সত্যি 2 লাখ আছে, আমি নিজের চোখে দেখেছি। তুমি কেন এমন কথা বলছো? যা বলা উচিত নেই। কুংখাই, আমার একটা বুদ্ধি এসেছে। এই 2 লাখ আমরা ফেরত পেতে পারি। কি বুদ্ধি? তুমি ভুলে গেছ, ওই যে লোক বাঁচানো অলক্ষ্মীটা, ও তো আমারই মেয়ে। ঠিক বলেছ। আমার তো এই কথাটা মনেই আসেনি। ছিল মেয়েকে আনতে যাই। চাও কুংফিং জাং শিউলিয়েন, তোমরা যদি বাচ্চা চুরি করতে পারো তাহলে দরজা খুলতে পারো না কেন? আমার মেয়েকে ফেরত দেয়, আমার বাচ্চাকে ফেরত দাও।
ফান্তি কি হয়েছে? চাও কুংফিং থিজেনছিকে ছিনিয়ে নিয়েছে। ওরা থিজেনছিকে ছিনিয়ে নেয়নি, ফুবাওকে ছিনিয়ে নিয়েছে। হ্যাঁ, ফুবাও কি ওদের পরিবারের ন্যায়? এতে তোমাদের কি আসে যায়? দরজা খোলো, দরজা খোলো। আমার বাচ্চাকে ফেরত দাও। মা, তুমি কি করছো? নির্লজ্জের দল। এই ফুবাও শিউলিয়ানের মেয়ে। তোমরা কেন এতে ঝামেলা করছো? মা, আমি জানি তুমি বড় ভাইকে পক্ষপাতিত্ব করো, কিন্তু তুমি চোখ থাকতেও মিথ্যা কথা বলতে পারো না। ফুবাও স্পষ্টই আমাদের ফান্টের 10 মাস গর্ভে ধারণ করা নিজের রক্ত মাংসের সন্তান। তুমি কি খুব বেশি বাড়াবাড়ি করছো না? চাও কুংফিং জাং শিউলিগান, আমার নিজের মেয়েকে ফিরিয়ে দাও। তুমি কি বলতে চাইছ? বাচ্চাটা তুমি জন্ম দিয়েছ কিন্তু লালন পালন করুনি, এখন আবার চাও কোনো কারণ ছাড়াই তাকে ফিরিয়ে নিতে? পৃথিবীতে এমন কোনো ব্যাপার আছে নাকি? তখন কি পরিবারে অভাব ছিল না, তাই তোমাদেরকে আমাদের সাহায্য করতে বলেছিলাম। এখন আমাদের পরিবারে একটু সচ্ছলতা এসেছে, আমি আমার নিজের মেয়েকে ফিরিয়ে নিতে চাই। এটাও কি সম্ভব নয়? তুমি বলেছিলে তোমার কাছে টাকা নেই, ফুবাওকে লালন পালন করতে পারবে না, তাহলে থিয়েনছিকে কিভাবে লালন পালন করছো? আমরা জানি তোমরা ফুবাওকে 1 বছর ধরে লালন পালন করেছ, কিছু টাকা খরচ হয়েছে। আমরা তোমাদের পরিশ্রমের মূল্য দেব, আমরা তোমাদের এক্সকিউশন দেব। তোমরা শুধু আমাদের ফুবাওকে ফিরিয়ে নিতে দাও, তাকে ফিরিয়ে নিয়ে যাও। ও তুমি কি মিষ্টি! পৃথিবীতে তোমাদের মতো এক নির্লজ্জ মানুষ আর নেই। তোমরা আমাকে বাধ্য করছো এই জনসমক্ষে তোমাদের সেই পুরনো কুকীর্তিগুলো বলতে, তাই না? মা, তুমি বলো, তুমি ফুবাওকে ডাকো, তার সামনে বলো আমি বিশ্বাস করি না সে তার নিজের মাকে অস্বীকার করবে। মা, যদি ফুবাও জানতে পারে যে তার আসল বাবা মা তাকে চাজনি, ফুবাও খুব কষ্ট পাবে। আমি এমন নির্লজ্জ মানুষ কখনো দেখিনি। তোমরা সাহস পাচ্ছ না, তাই না? সাহস পাচ্ছ না, তাহলে বাচ্চাটাকে আমাকে ফিরিয়ে দাও। গ্রামবাসীগণ, আপনারা দেখেন তো, এই পৃথিবীতে চোখ থাকতেও বাচ্চা ছিনিয়ে নেয় এমন কেউ আছে? জাতীয় ইনফ্যাক্টরি নাং এক। যদি তোমরা ফুবাওকে আমাকে ফিরিয়ে না দাও, আমি এখানেই বসে থাক যাব না। সহজ কথায় বলতে গেলে তোমরা শুধু ফেরত নিতে চাও ফুবাওয়ের বাঁচানো মানুষের টাকা। মোটেই না, ফুবাও আমাদের নিজের রক্ত, টাকা পয়সার কি আছে? ফুবাও একজন ধনী ব্যবসায়ীর জীবন বাঁচিয়েছে। ফুবাও একবার আমাদের হাতে এলে তখন যত টাকা চাইবে তত টাকাই পাওয়া যাবে। দুর্গন্ধযুক্ত বদমাস, তাই না? আজ আমি বুড়ি তোমাদের মেরে ফেলব। দাদি, ফুবাও, দাদি, মা, ফুবাও তার আসল মায়ের সাথে বাড়ি যেতে চায়। ফুবাও, তুমি কেন বাইরে এলে? এই কথা ছোট বাচ্চাদের শোনা উচিত না। ফুবাও, চিন্তা করো না, দাদি থাকতে কেউ তোমাকে নিয়ে যেতে পারবে না। দাদি, মা, আমাকে বিশ্বাস করো। যেহেতু টাকা গুরুত্বপূর্ণ, তাহলে 2 লাখ টাকা রেখে দাও বর্তমান বাবা মায়ের জন্য। ফুবাও তোমাদের সাথে বাড়ি যাবে। ওই 2 লাখ টাকা দিয়ে সরে কয়েকটা বাড়ি কেনা যাবে, কিভাবে সামলাবো? এই ছোট্ট মিষ্টি মেয়েটাকে খুশি করতে হবে। ভবিষ্যতে 20 লাখের বেশি টাকা পাওয়া যাবে, হয়তো তাদের দিয়ে এই টাকাটা বের করে আনা যাবে। জয় যা। আহ, টাকা অবশ্যই ফুবাওয়ের চেয়ে গুরুত্বপূর্ণ নয়। ফুবাও, শোনা, নিজের মায়ের সাথে বাড়ি যাবে না? হ্যাঁ, তোমাদের সাথে যাক। তোমরা কি আমার সাথে ভালো ব্যবহার করবে? ফুবাও, সেটা তো অবশ্যই। তুমি বাবা মায়ের নিজের মেয়ে, বাবা কেন তোমার সাথে খারাপ ব্যবহার করবে? এখনকার বাবা মায়ের মতোই ভালো। আয়, এর চেয়েও ভালো। ভবিষ্যতে বাড়িতে সবকিছু তোমার জন্য থাকবে, তুমি যা চাইবে বাবা সব কিনে দেবে। ফুবাও, তাহলে আমি তোমাদের সাথে বাড়ি যাব। শিউলিজেন, চিন্তা করো না, আমাদের ফুবাও খুব বুদ্ধিমান মেয়ে। সে এটা করছে, তার নিশ্চয়ই কোনো কারণ আছে। ফুবাও, যদি তারা তোমাকে কষ্ট দেয়, তুমি বাবাকে বলবে, বাবা তোমাকে আনতে যাবে। চিন্তা করো না, ভাগ্যবান ব্যক্তি দুর্ভাগ্যবান পরিবারে যায় না। ফুবাও 2 দিন পর ফিরে আসবে। কুংখাই, আমরা এটা কি নিয়ে এলাম? একটা মেয়ে নিয়ে এলাম।
এই তো দেখছি একটা পুরুষকে নিয়ে এলাম। কে জানছি ওর সাথে এত মানিয়ে নিতে পারবে না। আমাদের তো ওর কাছ থেকে টাকা বের করতে হবে। একটু সহজে করো। ফুবাও, বাবা মা কি তোমার সাথে ভালো ব্যবহার করে না? এসো ফুবাও। মোটামুটি ভালো, কিন্তু আগের বাবা মা আমার সাথে আরও ভালো ব্যবহার কর। আহা, এসো এসো ফুবাও আর খাল। তাহলে ফুবাও কি বাবা মাকে একটা ছোট সাহায্য করতে পারবে? কি সাহায্য? ফুবাও, তুমি দুদিন আগে বাসে একটা ছোট ভাইকে বাঁচাওনি, আর বাবা চাই তুমি যেন ওই ছোট ভাইয়ের দাদাকে একটা ফোন করো, যোগাযোগ করে তার কাছ থেকে কিছু টাকা চেয়ে নাও। বাবা এই দুদিন ব্যবসা করে টাকা শেষ করে ফেলেছে। বাবা যখন টাকা কামাবে তখন ফুবাওকে ছোট স্কার্ট কিনে দিতে পারবে, ছোট কেক কিনে দিতে পারবে। ফুবাও কি এটা চায়? না, এটা ঠিক না। শিক্ষক আমাদের শিখিয়েছেন সময় মানুষের আসল রূপ দেখায়। বাবা মা শুধু একদিন আমার সাথে ভালো ব্যবহার করেছে, কিন্তু এর আগের 6 বছর তারা আমাকে চায়নি। আগে আমাদের উপায় ছিল না। ভবিষ্যতে আমরা অবশ্যই তোমার সাথে ভালো ব্যবহার করব। ঠিক আছে, তাহলে বাবা মা কি সময় দিয়ে প্রমাণ করতে পারবে আমাকে? সময় দিয়ে প্রমাণ? তাহলে কতদিন লাগবে? বেশি দিন লাগবে না। শুধু বাবা আর মা আমার সাথে 3 বছর ভালো ব্যবহার করলেই হবে। বাদ দাও, শুধু বাবা মা আমার সাথে 6 মাস ভালো ব্যবহার করলেই হবে। আমি তোমাদের বিশ্বাস করি। ফুবাও, তুমি চিন্তা করো না, এরপর বাবা তোমাকে আরো বেশি ভালোবাসবে। এসো ফুবাও, খাবার খাও। মা, ফুবাও ছোট কেক খেতে চায়, তুমি কি আমাকে কিনে দিতে পারবে? আরে বাবা, ছোট কেক তো অনেক দামি, আর শহরে গিয়ে কিনতে হবে। বাবা মা সত্যি আমাকে মিথ্যা বলছে। কিন্তু বাবা এখনই শহরে গিয়ে তোমাকে কিনে দেবে। আমিও চাই, আমি আরও ছোট খেলনা চাই। টিএনসি, বাবা শহরে গিয়ে তোমাকে ছোট খেলনা কিনে দেবে। ফুবাও, বাবা, এসো, বাবার কাছে এসো। বাবা, ফুবাও তোমাকে খুব মিস করে। বড় ভাই, তুমি এখানে কি করতে এসেছ? আমি তোমাকে ফুবাওকে চিনিয়ে নিতে দেব না। কেন? আমি কি ফুবাওকে দেখতে আসতে পারি না? যদি আমি দেখি তুমি ওর সাথে খারাপ ব্যবহার করছ, তাহলে আমাকে ওকে ফিরিয়ে নিয়ে যেতে দোষ দিও না। তাকে জ্বালাতন করবে? এখানে আমাদের পুরো পরিবার তাকে এমনভাবে সেবা করছে যেন সে একটা ছোট দেবতা। তুমি জানো আমি এখনই সরে যাব তার জন্য ছোট কেক কিনতে। বাবা, তুমি নিশ্চিন্ত থাকো, ফুবাও নিজের খেয়াল রাখবে, কেউ তাকে জ্বালাতন করতে পারবে না। বেশি খেলাধুলা করো না। বাবা মা আর দাদি সবাই বাড়িতে তোমার জন্য অপেক্ষা করছে, তোমার বাড়ি ফেরার অপেক্ষাজ। লা তুমি আমাকে মারলে আমি বাবা মাকে গিয়ে বলব। তুমি বাবা মাকে বললেও কোনো লাভ হবে না। তারা শুধু আমাকেই ভালোবাসে, তোমাকে ভালোবাসে না। কেন তারা তোমাকে খেলনা কিনে দে না? তারা সবাই তোমাকে মিথ্যা বলছে। মিথ্যা বলছে? অসম্ভব। আমি তোমাকে মিথ্যা বলছি না। বিশ্বাস না হলে অপেক্ষা করে দেখো, পরে তারা কাকে বেশি ভালোবাসে তার জন্য জিনিসপত্র কিনতে চায়। ফুবাও, দেখো, এটা বাবা তোমার জন্য কিনেছেন ছোট কেক। বাবা তোমার প্রতি ভালো, তাই না? বাবা, তাহলে আমার জন্য কেনা ছোট খেলনাটা কোথায়? সেটা কি? টিএনসি, তুমি ভালো ছেলে হও। বাবা আজ ভুলে গেছে, অন্য একদিন বাবা তোমাকে অবশ্যই কিনে দেবে। ভালো ছেলে, কথা শোনো। আমি তোমাকে মিথ্যা বলিনি। বিশ্বাস না হলে অপেক্ষা করে দেখ, পরে তারা কাকে বেশি ভালোবাসে তার জন্য জিনিসপত্র কিনতে চায়। তোমরা সত্যি আমাকে আর পছন্দ করো না। টিএনসি, ভালো ছেলে, এত রাতে তুমি বাইরে দৌড়াতে যাচ্ছ। তুমি কি মাকে মেরে ফেলতে চাও? যাই হোক, তোমাদের তো ফুবাও আছেই, আমিও তোমাদের চাই না। আমিও তোমাকে পছন্দ করি না। খাই এইভাবে দিন কাটলে বেশ শেষ হবে। মাত্র 2 দিন কেটেছে, আমার মনে হচ্ছে অর্ধেক জীবন কেটে গেছে। এই ছোট মিষ্টিটা শুধু যেন শোধ করতে এসেছে, সে একদিনের জন্য শান্ত থাকতে পারে না। আর সে সবসময় আমাদের টিএনসিকে ডুমকাদ। টাকার জন্য না হলে আমি অনেক আগেই একটা চট মারতাম। ঠিক আছে, আমরা আরো কিছুদিন অপেক্ষা করি। 2 দিন পর আমি আবার জিজ্ঞেস করব। আমি বিশ্বাস করি না
যে জানতে পারব না। ফুবাও, দেখো এটা বাবা তোমার জন্য চোট স্কার্ট কিনেছেন, অনেক দামি, পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে, ধন্যবাদ বাবা। আহ তাহলে তুমি কি পারবে বাবার জন্য আবার যোগাযোগ করতে সেই দাদার সাথে? বাবা একদিন তোমার জন্য জিনিস কিনতে গিয়ে সব টাকা খরচ করে ফেলেছেন। তুমি যদি আবার যোগাযোগ না করো সেই দাদার সাথে, বাবার কাছে টাকা থাকবে না তোমার জন্য ছোট স্কার্ট কিনতে। আর ছোট কেকো। কিন্তু কেন কিন্তু নেই, তুমি শুধু বাবার জন্য সেই দাদার সাথে যোগাযোগ করো, বাবা তোমাকে সবকিছু কিনে দেবেন। কিন্তু তিনি আমাকে যোগাযোগের কোনো উপায় দেননি। তিনি বলেছিলেন যে আমাকে টাকা দিলেই প্রতিদান দেওয়া হয়ে যাবে। কি এক গুরুত্বপূর্ণ খবর, তুমি আগে বলনি কেন? বাবা, তুমিও তো জিজ্ঞেস করোনি। তুমি ছোট দুষ্টু মেয়ে, এই কুদিন ধরে তুমি আমাদের সাথে মজা করছো, তাই না? এই কুদিন ধরে তুমি আমাদের সাথে মজা করছো, তাই না? থামো। কে তোমাকে ওকে মারার অনুমতি দিয়েছে? বাহ, জাং শিউলিজেন, তোমাদের পুরো পরিবার মিলে ষড়যন্ত্র করেছ এই ছোট দুষ্টু মেয়েটাকে দিয়ে আমাদের সাথে মজা করাচ্ছ, তাই না? আমরা ওকে ভালো খাবার আর পানীয় দিয়েছি, কিন্তু সে আসলে জানি না সেই দিনই ব্যবসায়ীর যোগাযোগের ঠিকানা। তুমি কি বলনি? তুমি টাকার জন্য আসনি, ফুবাওয়ের জন্য এসেছ, এই মেয়েটার জন্য। ফুবাও আমাদের নিজের মেয়ে, টাকা তোমরা কেন নেবে? আয়, ফুবাওকে চাও, ঠিক আছে, টাকাটা আমাদের দাও, এই সপজা মেয়েটাকে তোমরা নিয়ে যাও। পৃথিবীতে এত ভালো জিনিস হয় নাকি? একটা জীবন্ত বাচ্চা, যখন চাও তখন নেবে, যখন চাও না তখন নেবে না। এই বাবা আমাকে প্রতিদিন ভালো ভালো খাবার কিনে দেয়, আমি ওর বাড়িতেই থাকব। আমার সামনে থেকে দীর্ঘ, যাকে খুশি তাকে গিয়ে খুঁজে নাও, আমি আর তোমাকে মানুষ করব না। যদি তুমি আমাকে মানুষ না করো তাহলে আমি শহরে গিয়ে মামলা করব, তোমার বিরুদ্ধে পরিত্যাগের অভিযোগ আনব। কেন করব? যাই হোক, আগে তো ফুবাওকে তোমরাই মানুষ করেছ, এখন তোমরা ওকে আবার ফিরিয়ে নিয়ে যাও, তাহলেই তো হবে। ফিরিয়ে নিয়ে যাব? তাহলে যখন তোমার আবার ওকে মানুষ করতে ইচ্ছে হবে তখন কি আবার ওকে ফিরিয়ে নিতে আসবে? আমি তাতে রাজি নি। এই জীবনে আমি আর ওকে চাইব না, তাড়াতাড়ি দূর হ, ভবিষ্যতে আমার বাড়িতে পা রাখার কথা ভাবিস না। ওকে নিয়ে যেতে পারো, তবে শর্ত হলো তোমাদের একটি চুক্তিপত্রে স্বাক্ষর করতে হবে যে তোমরা ওর অভিভাবকত্বের অধিকার ত্যাগ করছ। আমরা ওকে মানুষ করা চালিয়ে যেতে পারি, এই চুক্তিপত্রে স্বাক্ষর করো, নিলে আমি ফুবাওয়ের বড় চাচা হিসেবেই থাক, তাতেও কোনো সমস্যা নেই। বড় ভাই, দেখে তো মনে হচ্ছে না তোমরা তো প্রস্তুতি নিয়েই এসেছ দেখছি। তোমরা এই অকেজো বাচ্চাটাকে চাও, তাই না? ঠিক আছে, তোমাদের প্রস্তাবে রাজি। 1 লাখ ইউরেন, বাচ্চাকে নিয়ে যাও। ঠিক আছে, কিন্তু এটা চুক্তিতে লিখতে হবে। তোমরা এতেও রাজি? মনে হচ্ছে চাও কুমখাই কমি চেয়েছিল না? তোমাদের আমাকে 2 লাখ ইউজান দিতে হবে, তবেই ফুবাওকে নিয়ে যেতে পারবে। তুমি কি আমাদের বোকা ভাবছ? তুমি ভেবো না আমি জানি না, তারা শুধু কৃতজ্ঞতা জানাতেই ফুবাওকে 2 লক্ষ ইউজান দিয়েছে। ফুবাও আমার মেয়ে, এই 2 লক্ষ ইউজান আমাকে দিলে কি হবে? বড় ভাই, বাদ দাও না, আমার এখানকার পরিবারটা বেশি ভালো লাগে। এসো, তুমি যাও। শিউলিয়ান, চলো আমরা যাই। আরে 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 দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বড় ভাই, 1 লাখই হোক, আমাদের 1 লাখ টাকা দিন, আর এই বোঝাটা আপনারা নিয়ে যান। এই চুক্তিপত্র থাকলে ফুবাওয়ের সাথে ভবিষ্যতে আপনাদের আর কোনো সম্পর্ক থাকবে না। যদি আপনারা আবার আমাদের জীবনে ঝামেলা করতে আসেন তাহলে আমি আপনাদের ছাড়ব না। এই ক্ষতির কারণ তো দূরের কথা, আমি আপনাদের অস্বীকার করতে পারি। বের, তাহলে আজ থেকে আমাদের সম্পর্ক ছিন্ন হলো। ফুবাও, ছিল মা বাবার সাথে বাড়ি যাই। বাড়ি যাই? কুমখাই, এখন আমাদের হাতে একটা টাকা এসেছে, এখন থেকে কি আমরা ভালো জীবনযাপন করব? অবশ্যই, এই টাকা থাকলে আমাদের আর ভবিষ্যতে কারো মুখ দেখে কাজ করতে হবে না।
আমরা এই টাকা কোথায় লুকাবো? আয়, এই বিটা। টিএনটি টিএনসি, এদিকে এসো। আগে নিয়ে খেলবে না। আগুন নিয়ে খেললে বিছানা ভিজিয়ে ফেলবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি নামাও। টিএনটি, তুমি বাবা মাকে সাহায্য করো। এই ঘরটা ভালো করে পাহারা দাও। এর ভেতরে আমাদের পরিবারের বড় ধন লুকিয়ে আছে। হ্যাঁ টিএনসি, দুদিন আগে খেলনা চেয়েছিলে না, ঠিক কিনা? বাবা আর মা এখনই সরে যাবে তোমার জন্য খেলনা কিনতে। কেমন হবে? খুশি তো? এসো, বাবার দিকে তাকিয়ে একটু হাসো। ঘরটা ভালো করে দেখো। খারাপ বাবা মা। ধনও আমার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি ধনটা পুড়িয়ে দেব। দেখি তোমরা এরপর আমাকে আর অবহেলা করার সাহস করো কিনা। আগুন নেভাও, আগুন নেভাও। আগুন লেগেছে, আগুন লেগেছে। তাড়াতাড়ি আগুন নেভাও। যেও না, যেও না। ভেতরে সব ধোজা, বিছানা আর আলমারি সব পুড়ে গেছে। আমার ঘরেও কি আগুন লেগেছে? আয়। নেই, নেই। আও, কেন নেই? কে কে আমার ঘর পুড়িয়েছে? কে কে? ওই ছেলেটা আগুন নিজে খেলে বিপদ ডেকে এনেছে। ওহ, আমার ছোট মিষ্টি। আমি তখন কেন এমন ভুল করেছিলাম? তোমাকে দত্তক নিয়েছিলাম, এই সোজা মেয়েটাকে। তোমরা বলেছিলে শুধু আমাকেই ভালোবাসবে। তোমরা আমাকে মিথ্যা বলেছ। তোমরা এর যোগ্য। ফুবাও, দেখেছ? এটাই হলো অন্যায়ভাবে অর্জিত সম্পদ। যা অন্যায়ভাবে নেওয়া হয় তা বিপদ ডেকে আনে। বাবা চিন্তা করো না, ফুবাও অবশ্যই একজন ভদ্রলোক যেমন অর্থ ভালোবাসেন তেমনি তা ঠিক উপায় অর্জন করেন। ফুবাও তো অনেক কিছু জানে। তবে তৃতীয় ছেলের এই পরিবারটির ভবিষ্যতের দিনগুলো ভালো যাবে না। তারা কেমন আছে তা নিয়ে চিন্তা নেই। আমাদের ফু বাও আছে। আমাদের ভবিষ্যতের দিনগুলো অবশ্যই আরও সমৃদ্ধ হবে। সেটা নিশ্চিত। ফুবাও, সে আমাদের পরিবারের ছোট সৌভাগ্য। চলো বাড়ি যাই।